হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকের প্রেজেন্টের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেখানে প্রথমেই শোতে আমাদের 2025 সাল দেখানো হয়, যেখানে একটি ফোন দেখানো হয় যেটার মাধ্যমে সে কিনা 2024-এ ইয়নসিয়াকে কল করতে পারে। যে কি এটা আসলে গল্পটা মেনলি হচ্ছে আমাদের স্পেস ট্রাভেলে, যেখানে একই সময়ে দুটো আলাদা বছরকে দেখানো হয়। অপরদিকে আমাদের একটি ডাক্তারকে দেখানো হয় যার নাম হলো সিংনিয়ান, আর যে হচ্ছে মিস্টার জিকে খুব ভালো বন্ধু। আর সে কিনা জিকে কল পাওয়া মাত্রই তাড়াতাড়ি করে তার কাছে চলে যায়। আর এদিকে আরও বলে ইয়ানসিয়ার কাছে তোমার কোনো প্রবলেম হলে তুমি চেক আপ করে আসতে পারো, যেহেতু একটু আগেই তার ধাক্কা লেগেছিল গাড়ির সাথে। আর এদিকে জিকে সেই কথাগুলি ভাবতে থাকে যে ইয়ানসিয়ার যদি কিছু হয়ে যেত ও কী করেই বা থাকতো। তার জন্য জিকে খুবই ভয় পেয়ে যায়, আর তার জন্য সে তার বন্ধুকে বলতে থাকে যে তার খুব ভয় হচ্ছে, কারণ মিস্টার জেও হয়তো তার জন্য ইয়নসিয়াকে ক্ষতি করে দেবে। কারণ তার গাড়ির যে ব্রেক ফেলটা হয়ে গেছিলো সেটা অন্য কোনো কারণ না, বরং আমার মনে হয় সেটা মিস্টার জিওই ওটা করেছিল। আর আমি তার জন্য চাই ও যাতে কোনো বিপদ না পড়ুক, আর তার জন্য আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু ও বলে না ওর বন্ধুকে যে কী করতে হবে। এদিকে ইয়নসিয়া তার ঘরে চলে আসে, আর এসে ওর ফোনটা তো ভেঙে যায়। তাই সে পুরনো ফোনটা বার করে, যেটা কিনা জিকির বাবা তাকে দিয়েছিল আর খুব ভালোভাবে রাখতে বলেছিল। এদিকে ওটাকে চার্জে বসিয়ে দেয়, ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে যে তাকে তো বরং MU কোম্পানি থেকে মিস্টার জিকে ফায়ার করে দিয়েছে। আর এটা দেখা মাত্রই ইয়নসিয়া খুব অবাক হয়ে যায় যে সে তো কিছু করেইনি, তা জিকি এরকম কেন করলো। কিন্তু জিকি এরকম যখন তার কাছে যায়, জিকি বলে যে কালকে আমার জীবন চলে এসেছিলো তোমার জন্য, তাই তোমাকে ফায়ার করবো না তো কী করবো, তুমি একদম অকমা। এদিকে বলে তুমি যে 2 বছর আমার সাথে কাজ করেছো তার জন্য তাকে বলে একটা কার্ড দেয়, তার মধ্যে অনেক টাকা আছে। বলে তুমি যদি কার্ডটা না নিতে চাও তুমি না নিতে পারো, কারণ তোমার তো টাকা খুবই প্রয়োজন। আর এদিকে ইয়নসিয়া কার্ডটা নিয়ে নেয় আর বলে হ্যাঁ, আমি এতদিন যে কাজ করেছি তার জন্য টাকাটা আমাকে নিতেই হবে। আর তুমি খারাপ একজন, আমি ভাবতাম তুমি ভালো, শুধুমাত্র সামনে দেখো, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি খুবই খারাপ। এদিকে পিছনে থাকা লিনিও বলতে থাকে যে তুমি কেন জিকির ব্যাপারে এইসব কথা বলছো, বসের ব্যাপারে, সে তোমার ভালো ছাড়া তুমি এরকম করছো। কিন্তু জিকি খুব রেগে যায়, কারণ ইয়নসিয়াকে কেউ কিছু বললে সে ছাড়া সে ভীষণ পরিমাণে রেগে যায়। আর এদিকে ইয়নসিয়া তাকে উল্টোপাল্টা বলে যেতে গেলে তখনই ওখানে পড়ে গেলে জিকি ভাবে তো মিথ্যেভাবে ভান করছে, কিন্তু দেখেছে সত্যিই সে পড়ে গেছে। আর তাড়াতাড়ি করে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এদিকে জিকির বন্ধু বলতে থাকে তুমি কী এমন করলে যার জন্য এরকম হলো। কিন্তু জিকি বলে যে আমি ওকে ফায়ার করে দিয়েছি, কিন্তু সে তো অবাক হয়ে যায় তাকে ফায়ার বা কেন করে দিল। সে কে জানে না কিছুদিন বাদেই বোর্ড মিটিং আছে আর মিস্টার জেও তার ক্ষতি করতে পারে। কিন্তু জিকি চায় না যে ইয়নসিয়ার কোনো রকম ক্ষতি হোক, কারণ তার পাশে থাকলেই তার ক্ষতি হবেই। তার জন্যই তার দূরে চলে যাওয়া সেফটি সব থেকে বড়। এদিকে জিকি আর কোনো রকম কথা না বাড়িয়ে সে বরং তার বন্ধুকে বলেছিল সে তো ইয়নসিয়ার খেয়াল রাখে। এদিকে ইয়নসিয়া জ্ঞান ফিরলে তখন তো জিকের বন্ধু হাতে রিপোর্টটা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে বুঝে পায় না যে ইয়নসিয়াকে কী করে তার রিপোর্টটা দেখাবে। আর তো ইয়নসিয়া বারবার বলতে থাকে আমার কী এমন হয়েছে যে আমার এরকম অবস্থা হলো, আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তাকে রিপোর্টটা না দিয়ে তখন সিয়ান চলে যেতে গেলে তখনই হঠাৎ বলতে থাকে যে রিপোর্টটা দাও। এদিকে হাত থেকে নিয়ে তখন দেখতে পায় ইয়নসিয়া যে তার তো বরং ক্যান্সার আছে। এটা দেখা মাত্রই সে বরং বুঝতে পারে না কী করবে, কিন্তু জিকির বন্ধুও কিছু করতে পারে না। তখন বাইরে বেরিয়ে নিজেকে দোষ দিতে থাকে যে তার জন্য সব কিছু ঘটেছে। এদিকে ইয়নসিয়া তো এই দেখেই তার বরং মাথায় বাজ ভেঙে পড়ে যায় যে একেই তার এরকম অবস্থা, তার উপর তার জীবনটাও চলে যাবে, সে কী করবে বুঝে পায় না। এদিকে তৎক্ষণাৎ তার একটা কল আসে, এটা কেউই না বরং 2025 থেকে মিস্টার জিকে তাকে কল করে আর জানায় সে যাতে বরং সেই হোটেলটা ওখানে না যায়, কারণ ওখানে যদি যায় জিকির কাছে তাহলে তার ক্ষতি হবে। কিন্তু ইয়নসিয়া তাকে বারবার বলে যে এমনিতেই আমার জীবন বিপদে, আমি যে নিজের জীবন সারাবো তার পর্যন্ত টাকা নেই, আর তুমি কিনা আমার জীবনের কথা নিয়ে পড়েছো। এই বলে সে ফোনটা ফেলে দিয়ে কাঁদতে থাকে, কারণ এরকম সিচুয়েশনে সে আগে কখনো পড়েনি। এদিকে মিস্টার জিও বুঝতে পারে না যে মিস্টার জিকি কেনই বা ইয়নসিয়াকে ফায়ার করে দিল। নিশ্চয়ই এই পেছনে কোনো কারণ আছে, কারণ জিকি এত সহজে কাউকে ছেড়ে দেয় না। এদিকে মিস্টার জো এইসব বিষয়ে কথা বলতে থাকলে তখন সেখানে জিকিও চলে আসে আর বলে আমি ইয়নসিয়াকে ফায়ার করে দিয়েছি, ওর জন্য আমি আমার জীবন হারিয়ে ফেলছিলাম, আমি চাই না আমার জীবন কারোর হাতে থাকুক, তার জন্য ওকে আমি ফায়ার করে দিয়েছি আর খুবই ভালো হয়েছে। আর এদিকে জিকি এসব বলে চলে গেলে তখন মিস্টার জো বুঝতে পারে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কেন জিকি অত সহজে তার অ্যাসিস্ট্যান্টকে ছেড়ে দেবে না যেখানে এত ভালো কাজ করে। তাই তার কাছে যে ছিল তাকে বরং বলে যে ইয়নসিয়ার ব্যাপারে সমস্ত কিছু খোঁজ দিতে, কারণ এইসব বিষয়ে সে শিওর হতে চায়।
এদিকে পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মিস্টার জিকি তো সে বরং আবারও পার্টি শুরু করে দেয় এবং সবাই ওখানে ড্রিঙ্ক করতে থাকে, খুব মজা করতে থাকে পুলের পাশে। কিন্তু তখনই সেখানে ইয়নসিয়া চলে আসে আর বরং বলতে থাকে, আমি যে টাকাটা নিয়ে নিই, আপনি প্লিজ ওই টাকাটা আমায় দিয়ে দিন, আমার এই টাকাটা খুবই প্রয়োজন। এদিকে জিকি তো এমন ভান করে যেন ইয়নসিয়াকে সে পছন্দ করে না, তাই সেই বরং ইয়নসিয়ার সাথে এমনভাবে কথা বলে ইয়নসিয়া খুব খারাপ লাগে, কিন্তু তার সত্ত্বেও সে যাবে না। এদিকে লিনিকে সে বলতে থাকে জিকি যে কী করে বা সে বরং তাকে ঢুকতে দিল ইয়নসিয়াকে, ইয়নসিয়া তাকে ফায়ার করা হয়েছে। এদিকে তার কাছে এসে সেই ছেলেটা যে প্রথম দিন ড্রিঙ্ক করছিল বারে সে এসে বলে তোমাকে ফায়ার করে দিয়েছে। এটা শুনে খুব কষ্ট লাগলো, তুমি আমার জন্য কাজ করতে পারো। কিন্তু এই কথা হয়তো সে না করে দেয় বরং ইয়নসিয়া, কারণ সে চায় না অন্য কারো হয়ে কাজ করতে। আর এদিকে জিকে এটা দেখে খুবই রেগে যায়, সেই ছেলেটা বরং ইয়নসিয়াকে অ্যাপ্রোচ করছিল। আর এদিকে সেটা ইয়নসিয়াকে নিজের দিকে ডাকে, বলে তোমার টাকার প্রয়োজন, এই বলে তাকে জলে বরং টেনে নেয়। এদিকে ইয়নসিয়া বুঝতে পারে না যে মিস্টার জিকে এইরকমই বা কেন করতে থাকে, কিন্তু এরকম করার জন্য ইয়নসিয়া আস্তে আস্তে রেগে যাচ্ছিল, কারণ জিকির কাছে সে টাকা চাইছে। এদিকে আরও বলে ইয়নসিয়া যে আমার ক্যান্সার আছে, তার জন্য আমার টাকার প্রয়োজন, প্লিজ আপনি আমাকে এই টাকাটা দিন। এটা জিকি তো কোনো কিছুই শোনে না, সে বরং বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, তুমি আগে এই বোতলে থাকা সমস্ত মদটা খেতে হবে। কিন্তু ইয়নসিয়া কোনো কথা শোনে না, জিকি ভাবে তো খাবে না, কারণ চায়ও না ইয়নসিয়া যাতে মদটা খাক। কিন্তু ইয়নসিয়া তো কোনো কিছু না ভাবে মদটা বরং নিয়ে নেয় আর খেতে থাকে। জিকি যদিও কষ্ট পায় এটা দেখে, কিন্তু সে সামনে দেখায় যে ইয়নসিয়ার পর সে যেন কেমন ক্ষিপ্ত হয়ে রয়েছে। আর এদিকে ইয়নসিয়া খাবার পর বলে এবার টাকাটা দিন, কিন্তু জিকি তো বরং বোতলটা ছুঁড়ে ফেলে দেয়, বলে তুমি শুধু টাকার জন্য সব কিছু করেছো। এদিকে জিকিকে উল্টোপাল্টা কথা বলতে থাকে ইয়নসিয়া, এমনকি ওখানে থাকে সবাইকে বলতে থাকে যে আমরা কষ্ট করে অনেক কাজ বাজ করি, কিন্তু তার মানে এই না আমরা বরং বাজে, আমাদের কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তোমাদের মতো আমাদের সোনার চামচ নিয়ে জন্মাতে হয়নি, তাই আমাদের কষ্ট করে খেটে খেতে হয়। এদিকে জিকি তো ভাবতে থাকে যেখানে কিনা ইয়নসিয়ার প্রথম সে শুনেছিল যেদিন কিনা অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, তাই ইয়নসিয়াকে দেখা মাত্রই সে বরং তাকে বরং নিজে অ্যাসিস্ট্যান্ট করে নেয়। কারণ ছোটোবেলায় যখন তার বাবা মারা গেছিলো তার কেউ আর ছিল না পাশে, সে ভেবেছিল নিজের জীবনটা সে দিয়ে দেবে, তাই সে নিজে হাতে শিরা কেটে মরতে গেলে কিন্তু তখনই কেউ যেন তার দরজায় ডাক দেয়, সেটাই কেউই না বরং ইয়নসিয়া থেকে ছোটোবেলায়, আর যার জন্য সে বরং বেঁচে গিয়েছিল এবং সে কথা সে কখনো ভুলবে না। এবং ইয়নসিয়াকে সে ছোটোবেলা থেকে আস্তে আস্তে পছন্দ করে ফেলেছে, তাই অতদিন বাদে যখন ইয়নসিয়াকে সে পেয়েছিল তাই সে তাকে নিজে অ্যাসিস্ট্যান্ট করে নিয়েছিল। ইয়নসিয়া একমাত্র ছিল যে কিনা জিকির অন্ধকার জীবনে আলোকিত এনেছিল, আর তার জন্যই সে ইয়নসিয়াকে ছোটোবেলা থেকে খুব পছন্দ করে। কিন্তু ইয়নসিয়া তো এইসব ব্যাপারে সব কিছু দিক থেকে অবগত ছিল না। এদিকে তার জন্য ইয়নসিয়া জিকিকে খুব উল্টোপাল্টা বলতে থাকে, কারণ সে এতদিন ধরে কাজ করা সত্ত্বেও সে তাকে বুঝতে পারেনি যে জিকি এতটা পরিমাণে বাজে। আর জিকি এরকম ব্যাপারে সে খুবই লজ্জিত যে নিজের স্বপ্নে সব কিছু ছেড়ে জিকি কাজে বরং মন দিয়েছিল যাতে সে ভালো থাকে আর তার সমস্ত কাজ সে ভালোভাবে করত। কিন্তু সে এটুকু ভুল করেছে সেটা আজ সে বুঝতে পারছে, আর তার জন্য জিকিকে রেগে গিয়ে সে একটা চর বসিয়ে দেয় গালে। জিকি কিছু বলতে পারে না, কিন্তু তার চোখের জল সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয় সে কতটা কষ্ট পেয়েছে। এদিকে সবাই তো খুব হা হয়ে যায় যে কীভাবে একটা অ্যাসিস্ট্যান্ট বরং তার বসের গালে হাত দিল। এদিকে ইয়নসিয়া কিছু বলে না, বরং সেখান থেকে চলে যায়। এদিকে জিকি কী করবে বুঝে পায় না, কারণ এবার হয়তো সম্পূর্ণরূপে ইয়নসিয়াকে সে হারিয়ে দিল। যতই হোক সে খুঁজে খুঁজে ইয়নসিয়াকে পেয়েছিল, কিন্তু ইয়নসিয়া তার সাথে দেখা করবে না বলে ওখান থেকে চলে গেলে সে বরং লিনুকে বলে সে তাকে চাবিটা দেয় গাড়ির, কারণ সে বরং একটু বাইরে যেতে চায়। এদিকে এই কথা শুনে মাত্রই যখন চলে যায় তখন তারপরেই ঠিক লিনু মিস্টার জেওকে কল করে আর জানায় যে ইয়নসিয়া এখানে এসেছিল। আর এদিকে টাকা চায়, কিন্তু সে টাকা না পাওয়ায় ওখান থেকে চলে যায়। আর এদিকে মিস্টার জিকিও বরং তার পিছন পিছন চলে যায়, কিন্তু মিস্টার জিও তাকে বরং ফলো করতে, কারণ তার বিশ্বাস হয় না জিকির ওপর হয়তো জিকি ইয়নসিয়ার সাথে দেখা করতে গেছে, তার অসুস্থতা জানার কেন বা এরকম হলো। আর এদিকে জিকি দেখতে পায় যে তার গাড়িকে কেউ বরং ফলো করছে, ওটাই কেউই না বরং লিনিও ফলো করতে থাকে, তাই তার নিজের গাড়ি থামিয়ে সে লিনিওকে সেই গাড়ি থেকে বাইরে বের করে আর বলে সে তাকে কেন এভাবে ফলো করছিল। এদিকে লিনিও তো বলতে থাকে যে আমার আসলে খুব চিন্তা হচ্ছিল, যদি আপনি কিছু করে বসেন তার জন্য আমি আপনার পিছনে নিয়েছি। এইদিকে আমরা দেখতে পাই তখনই জিগি ধরে ফেলে যে সে তো বরং মিস্টার জোর সাথে কথা বলছিল, আর মিস্টার জো বলতে থাকে আমার আসলে খুব টেনশন হচ্ছিলো যদি তোমার কিছু হয়ে যায়, আর দুদিন বাদে বোর্ড মিটিং আছে, আর তার জন্যই আমি তোমাকে ফলো করতে বলেছিলাম।
এদিকে আরও বলে তোমার বাবার মৃত্যু কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং সেটা মার্ডার ছিল। এই কথা শোনার মাত্রই জিকির হাসি মুখ যেন আস্তে আস্তে কেমন যেন একটা ফেড হয়ে যেতে থাকে। বন্ধুরা, আজকে এই পর্বটি এখানেই সমাপ্ত হলো। তাহলে মিস্টার জিকির বাবাকে কেই বা মেরেছিল আর কেনই বা মেরেছিল সেটা আমরা পরের এপিসোডে জানতে পারবো বন্ধুরা। তাই আমার চ্যানেলের সাথে থেকেও ততক্ষণ টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের সাথে।